তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে হায়দ্রাবাদি তাওয়া মুরগের ফুল রেসিপিটা বলার জন্য। তাই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ফুল ডিটেল রেসিপি। তাই ভিডিওটা সবাই না স্কিপ করে দেখো। আমি স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজির একটু বেশি চিকেন, আর চিকেনের পিসগুলো একটু বড় করে কাটিয়েছিলাম। প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে 1 চামচ নুন আর আধখানা লেবু মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর সেই ফাঁকে একটা মশলা আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমেই মশলাটা বানানোর জন্য 1 চামচ জিরে, 2 চামচ ধনে, হাফ চামচ গোলমরিচ, 2টো তেজপাতা আর একটু স্টারনিস, বড় এলাচ আর জয়িত্রী দিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর একই সঙ্গে ওই পেস্টটা বানানোর জন্য ওই মিক্সচার গ্রাইন্ডারেই ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বেরেস্তা আর একটু টক দই অ্যাড করে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই বেরেস্তা বানানোর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে আগে থেকেই ভেজে রেখেছিলাম। তারপরে এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে এই পেস্টটা অ্যাড করে দিতে হবে। আর দিতে হবে এই বানানো ভাজা মশলা আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তারপর 1 ঘন্টা পর সেটাকে বার করে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাংসের পিসগুলোকে ছেড়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রাখার পর মাংসের প্রত্যেকটা পিসকে একটা চিমটের সাহায্যে আলতো আলতো করে উল্টে দিতে হবে। এইভাবে 2-4 বার উল্টে পাল্টে ভাজার পরে যখন দেখা যাবে মাংসের পিসগুলো সব দিক থেকে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, তখন এই পিসগুলোকে আলতো আলতো করে তুলে নিতে হবে। যেহেতু এখানে চিকেনের অ্যামাউন্টটা 1 কেজির একটু বেশি ছিল, তাই একবারে আমার পক্ষে পুরো চিকেনটা ভাজা পসিবল হয়ে ওঠেনি। তাই আমাকে এই প্রসেসটা 2বারে কমপ্লিট করতে হয়েছে। এইভাবে বাকি চিকেনগুলো ভাজা যখন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো, তখন বাটিতে থাকা রিমেইনিং পেস্টটা অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নিয়ে বাকি যে চিকেনের পিসগুলো আমি আগে তুলে রেখেছিলাম ভেজে, সেইগুলো আবার একটা একটা করে অ্যাড করে দিতে হবে। সমস্ত চিকেনগুলো অ্যাড হয়ে গেলে ওই মশলাটার সাথে চিকেনগুলোকেও খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ জল অ্যাড করে একটু ঢেকে মাংসটাকে এভাবেই ছেড়ে দিতে হবে। হায়দ্রাবাদি তাওয়া মুরগির টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এইবারে আমাদেরকে আরেকটা পেস্ট করে নিতে হবে। সেই পেস্টটার জন্য 10-12টা আমন্ড, একটু গ্রেটেড কোকোনাট আর একটু জল মিশিয়ে এরকম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর ঢাকনাটা খুলেই সেই পেস্টটাকে অ্যাড করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটার সাথে মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আর কিছুক্ষণ মাংসগুলোকে ওই গ্রেভির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলেই রেডি আজকে আমাদের হায়দ্রাবাদি তাওয়া মুরগ। আর লাস্টে নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিতে ভুলবেন না। মেনলি এই রেসিপিটা লাচ্ছা পরোটা, নান, কুলচা এগুলোর সাথেই যায়, কিন্তু তবুও আমি দুপুরবেলা ভাতের সাথেই ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে কি, অসাধারণ সেই টেস্ট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।